রুটি তৈরি করার আটাতে আপনারা কখনো এইভাবে ডিটারজেন্ট পাউডার ব্যবহার করে দেখেছেন? এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটা সহজ করে দেবে। চলুন তাহলে আজকের টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যে এই ধরনের শাড়িগুলো হয় বা ভালো চুড়িদার, ভালো কুর্তি আমরা অনেক সময় বাড়িতেই ধুয়ে দিই, লন্ড্রিতে দিই না, কারণ লন্ড্রিতে অনেকটা টাকা লাগে, আর বাড়িতে ধুলে অনেক সময় ঠিকঠাকভাবে না ধুলে দেখা যায় রং উঠে যায়, বা অনেক শাড়ি নর্মালভাবে ধুলেও রং উঠে যায়। তাই যখনই আপনারা দামি শাড়ি, দামি জামা কাপড় ধোবেন, ইজি কিংবা শ্যাম্পু ব্যবহার করবেন, ডিটারজেন্ট পাউডার একদম ব্যবহার করবেন। আর 1 চামচ নিয়ে নিচ্ছি আমি নুন আর শ্যাম্পুটাকে জলে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেন আমি নুন আর শ্যাম্পু দিলাম? নুন দেওয়ার কারণে অনেক সময় জামা কাপড় প্রথমবার ধুতে গেলে প্রচুর রং ওঠে, ফ্যাকাশে হয়ে যায়। নুন দেওয়ার কারণে রংটা আরও বেশি ডিপ হবে, সহজে উঠবে না, অনেক দিন পর্যন্ত কিন্তু রংটা ভালো থাকবে। আর শ্যাম্পু দেওয়াতে মানে কাপড়টা আপনাদের রুক্ষ হবে না, পরিষ্কার হবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা। অনেক সময় জামা কাপড় কাচতে যাই বা ওয়াশিং মেশিনে দিই, পকেটে হয়তো টাকা পয়সা থাকে, এইভাবে ভিজে যায়। দেখুন, দিনের বেলা হলে তো কোনো কথা নয়, অনেক সময় আমরা রোদ্রে দিই বা রোদ্রেও টাকা পয়সা দেওয়া যায় না, তাই কিভাবে সেকেন্ডের মধ্যে শুকিয়ে নিতে পারি। আপনারা এই ধরনের কোনো কাপড় ব্যবহার করুন, যে কোনো কাপড় হোক, কাপড়ের মধ্যে এইভাবে রেখে কাপড়ের আর একটা পাশ দিয়ে এইভাবে টাকাটাকে ঢেকে নিতে হবে। তারপর আমাদের বাড়িতে যে আয়রন বা ইস্ত্রি আমরা প্রত্যেক দিন ব্যবহার করি জামা কাপড় আয়রন করার জন্য, সেটাকে আপনারা একটু গরম করে নিন। 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই আপনাদের যে টাকাটা একেবারে জলে ভিজে গেছিলো, সেই টাকাটা নতুনের মতো চকচকে হয়ে যাবে। এইভাবে আমি 5-6 সেকেন্ড করে নিয়েছি। এবার আপনারা টাকাটা দেখুন, একেবারে জলে ভিজে গেছিলো, সেটা কত সুন্দর শুকনো হয়ে গেছে। আমরা যখন রান্না করি দেখা যায় গ্যাসের দুটো বার্নারেই রান্না করি, মাঝখানটা কিন্তু অনেকটাই গরম থাকে। তো এই মাঝখানটায় আমরা একটি কাজে ইউজ করতে পারি। কি কাজে বলুন তো? আমরা বন্ধুরা যখন ফ্রিজের মধ্যে ডিম রাখি, ডিমটা একেবারে ঠান্ডা থাকে, আর ফ্রিজের ডিমটা বের করেই কিন্তু আমরা এটাকে সেদ্ধ করতে পারি না, সেদ্ধ করতে গেলে ফেটে যায়। তাই ডিমটাকে আপনারা বের করে এইভাবে আপনারা গ্যাসের বার্নারের ঠিক মাঝখানটায় রেখে দিন। খুব তাড়াতাড়ি ডিমটা আপনাদের নর্মাল টেম্পারেচারে চলে আসবে, আপনারা সেদ্ধ করতে পারবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। এই ধরনের যে সবজি বলুন, পেঁয়াজকালি, দেখা যায় আমরা বেশি দিন এটাকে ঘরে রাখতে পারি না, হলুদ হয়ে যায়, খেতে ভালো লাগে না, হলুদ হয়ে যায়, শক্ত হয়ে যায়। তাই কিভাবে রাখলে এটা হলুদ হবে না, এমনকি আমরা অনেক দিন ঘরে রেখে খেতে পারবো, সহজে নষ্ট হবে না। যেহেতু পেঁয়াজকালিগুলো অনেকটাই বড় বড় হয়, তাই আমি এখানে একটি কাজ করছি। সবার প্রথমে পেঁয়াজকালিটাকে আমি এইভাবে অর্ধেক করে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে অর্ধেক করে কেটে নেওয়ার পর এখানে আমি নিয়ে নিয়েছি একটি বোতল, বোতলের ঠিক মাঝখানটায় আমি কেটে নিয়েছি। এবার আমি কি করব, বোতলের মধ্যে এইভাবে পেঁয়াজকালিটাকে দেখুন ঢুকিয়ে নেব বন্ধুরা। এইভাবে পেঁয়াজকালিটাকে আমরা যদি বোতলের মধ্যে ভরে রাখি, ফ্রিজে রাখলেও আমাদের কিন্তু অনেকটাই জায়গা কম লাগবে। আরও একটি যে সুবিধা হবে, আমরা এটাকে যখন প্রয়োজন তখন কিন্তু যতটা প্রয়োজন ততটাই আমরা বের করে ইউজ করতে পারবো। দেখুন, আর এইভাবে আপনারা পেঁয়াজকালি রেখে দেখুন, দেখবেন আপনাদের পেঁয়াজকালি সহজে কিন্তু হলুদ হবে না। আপনারা 5-6 দিন খুব ভালোভাবেই রেখে খেতে পারবেন। পরের যে টিপসটি শেয়ার করব, এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। জলের মধ্যে নুন দিয়ে দেব, আর দিয়ে দেব লেবুর খোসা। লেবুর খোসা যদি না থাকে আপনারা সামান্য ভিনিগারও দিতে পারেন।
আমরা অনেক সময় এই ধরনের অ্যালুমিনিয়ামের পাত্রে ডিম সেদ্ধ করলে দেখা যায় পাত্রটি কালো হয়ে যায়। তাই নুন আর লেবুর খোসা দিলে পাত্র কালো হবে না, এমনকি আপনাদের ডিমটাও ফাটবে না। পরের টিপসটি চলুন আমরা দেখে নিই। লঙ্কা আমরা অনেক সময় কাঁচা খেয়ে থাকি ভাতের সঙ্গে, রুটির সঙ্গে। ফ্রিজে লঙ্কা রাখলে অনেক সময় শুটো হয়ে যায়। শুটো হয়ে যাওয়া লঙ্কা কিন্তু ভাতের সঙ্গে খেতেও ভালো লাগে না, রুটির সঙ্গেও কাঁচা খেতে ভালো লাগে না। তাই আপনারা একটি কাজ করতে পারেন। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা বেশ কিছুটা কাঁচা লঙ্কা। যে কাঁচা লঙ্কাগুলো আমার শুটো হয়ে গেছে, তারপর এর মধ্যে আমি দুটো বরফের টুকরো দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। এবার এটাকে আমি রেখে দেব বন্ধুরা 1 থেকে 2 মিনিটের জন্য। 1-2 মিনিট রাখলেই দেখবেন আপনাদের শুটো হয়ে যাওয়া কাঁচা লঙ্কাও তাজা টাটকা হয়ে যাবে, ভাতের সঙ্গে খেতে ভালো লাগবে। পরের টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় ডিম সেদ্ধ করার পর প্রচুর গরম থাকে, আর গরম ডিম সেদ্ধ মানে খোসা ছাড়াতে না আমাদের অনেকটা সময় লেগে যায়। তাই সেকেন্ডের মধ্যেই আপনারা খোসা ছাড়িয়ে নিতে পারবেন, একটি ডিমের নয়, আপনারা 10-12টা ডিমের খোসা একসঙ্গে ছাড়িয়ে নিতে পারবেন। একটি বড় পাত্রের মধ্যে নিয়ে আমি এখানে পাত্রটাকে থালা দিয়ে ঢেকে এইভাবে একটু নাড়াতে থাকবো। এইভাবে একটু নাড়ালেই কয়েক সেকেন্ডের মধ্যেই দেখুন ডিমের খোসাটা আমরা ছাড়িয়ে নিতে পারছি। কারণ ডিমগুলো একটার সঙ্গে আরেকটি ডিম বাড়ি খায়, এইভাবে খুব সহজেই ডিমের খোসা ছাড়ানো যায়। আর বিশেষ করে তো গরম ডিমের খোসা আপনাদের অপেক্ষা করতে লাগবে না, ঠান্ডা জলের মধ্যে দেওয়ার প্রয়োজন নেই। দেখুন কত সহজেই ডিমের খোসাগুলো আলগা হয়ে গেছে। আর এটা সকালের তাড়াহুড়োর সময় এই টিপসটি অ্যাপ্লাই করবেন, আপনাদের সময় খাটনি দুটোই বাঁচবে। পরের যে টিপসটি শেয়ার করব, এখানে আমি নিয়ে নিয়েছি আটা। যে আটার আমরা রুটি তৈরি করে খাই প্রত্যেক দিন, সেই আটাই আমি নিয়েছি। আটার মধ্যে এখানে আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার। খুব ভালো করে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। ডিটারজেন্ট পাউডার আর জলটা দিয়ে আমাদের খুব ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব একটা পাতলা বা শক্ত আমরা করব না, ঠিক এরকম একটি মিশ্রণ আমাদের তৈরি করে নিতে হবে। এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের বাসন মাজার জন্য আমরা যে বেসিন বা সিঙ্ক ব্যবহার করি, স্টিলের সিঙ্কগুলো দেখা যায় দাগ ছোপ পড়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে বন্ধুরা। এটা নর্মালভাবে পরিষ্কার করলে সেরকম কিন্তু পরিষ্কার হয় না। তাই কিভাবে আমরা এটাকে নতুনের মতো চকচকে করতে পারি, যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম দেখুন সেই মিশ্রণটা আমি এখানে নিয়ে খুব ভালো করে সিঙ্কের গায়ে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি। এটাকে আমাদের এইভাবে লাগিয়ে কিছু সময় যদি হাতে থাকে এটাকে রেখে দিন। আর যদি হাতে আপনাদের একান্তই সময় না থাকে, রাখার প্রয়োজন নেই। এটাকে কিভাবে আমরা ধুয়ে নেব চলুন তাহলে দেখে নিই। খুব ভালো করে মিশ্রণটা আমি এইভাবে দিয়ে দেখুন লাগিয়ে নেওয়ার পর স্কচব্রাইট দিয়ে, নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে আমি এইভাবে একটু ডলে নিচ্ছি। কয়েক সেকেন্ড বন্ধুরা একটু ডলে নেব, তাহলেই কিন্তু একেবারে নতুনের মতো আমাদের স্টিলের যে সিঙ্কটা সেটা চকচক করতে থাকবে। এবার আমি আপনাদের জল দিয়ে ধুয়েও দেখাবো যে কেমন আমরা রেজাল্ট পেলাম। দেখুন প্রথমেই দেখেছেন কেমন দাগ ছোপ নোংরা ছিল, আর দেখুন এখন নতুনের মতো চকচক করছে। তাই এই টিপসটি বা আইডিয়াটি যদি ভালো লাগে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা পেঁয়াজ নিয়ে। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই রান্নাতে খাই, রসুন রান্নাতে খাই। এর ফলে আমাদের পেঁয়াজ কাটতেও লাগে, মহিলাদের পেঁয়াজ অনেক সময় বাটতে পেস্ট করতেও লাগে। পেঁয়াজ কাটা বা বাটার যেই কাজই করি না কেন, পেঁয়াজের কিন্তু একটি স্ট্রং গন্ধ রয়েছে রসুন পেঁয়াজের। এর ফলে কাটলে আমাদের অনেক সময় দেখা যায় হাতটা আমাদের কিন্তু বন্ধুরা গন্ধ বেরোয় হাত থেকে। আর বারবার যদি হাত আমরা এইভাবে সাবান দিয়ে ধুই, হাতটাও আমাদের রুক্ষ শুষ্ক হয়ে যায়। তাই পেঁয়াজ বা রসুন ছাড়ানোর পর, খোসা পেঁয়াজ কাটার পর হাতে তেল মেখে নিন সামান্য। তারপর সরিষার তেল অবশ্যই মাখবেন, নর্মাল জল দিয়ে হাত ধুয়ে নেবেন। রসুন পেঁয়াজের স্ট্রং যে গন্ধটা সেটা দেখবেন
পুরোপুরি কিন্তু হাতের থেকে চলে গেছে। ভাত রান্না করার পর ভাতের ফ্যান বা মাড় আমরা অনেকেই কী করি, কোনো কাজেই ব্যবহার করি না, এটাকে ফেলে দিই। কিন্তু ভাতের ফ্যান বা মাড় আপনারা ভুলেও না ফেলবেন না, কী কাজে ব্যবহার করতে পারি। এখানে একটি পাত্রের মধ্যে আমি এখানে 7-8 চামচ ভাতের ফ্যান নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি শ্যাম্পু। আপনারা যে শ্যাম্পু ব্যবহার করেন সেই শ্যাম্পু এর মধ্যে দিয়ে দেবেন। বন্ধুরা, এই ভাতের ফ্যান বা মাড় আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। সামনেই শীতকাল আসতেই চলেছে, আর শীতকালে দেখা যায় আমাদের চুল বেশি রুক্ষ হয়ে যায়, চুলে খুশকি হয়। ভাতের ফ্যান কিন্তু প্রাকৃতিক কন্ডিশনারের কাজ করে, চুলকে নরম করবে, চুলে আলাদা শাইন নিয়ে আসবে, এমনকি খুশকি তাড়াতেও ভীষণ সাহায্য করে। তাই আপনারা শ্যাম্পু যেদিনকে করবেন ভাতের ফ্যানের সঙ্গে মিশিয়ে 1 মিনিট মাথায় রেখে দিয়ে চুল ধুয়ে নেবেন, দেখবেন প্রথমবারেই রেজাল্ট দারুণ পাবেন। পরের টিপসটি চলুন দেখে নিই। ডিম খাওয়ার পর আমরা কি করি, ডিমের খোসাগুলোকে ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। তা ডিমের খোসা বন্ধুরা আপনারা ভুলেও না ফেলবেন না। আমাদের কড়াই বা যে কোনো পাত্র যখন পুড়ে যায়, পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। তাই আমাদের এই ডিমের খোসার মাধ্যমে সেকেন্ডেই পরিষ্কার করে নিতে পারি। সবার প্রথমে কড়াইটা পুড়ে গেছে, তাই হালকা উষ্ণ গরম জল দিয়ে কড়াইটাকে আমি এখানে ভিজিয়ে রেখে দেব বন্ধুরা 5 থেকে 6 মিনিটের জন্য। যখন জল ঠান্ডা হবে সেই ভেজানো জলটাকে ফেলে দিচ্ছি। এবার আমি এখানে নিয়ে নেব ডিমের খোসা। ডিমের খোসা কীভাবে স্টোর করবেন, খুব ভালো করে জল দিয়ে ডিমের খোসাটাকে 3-4 বার ধুয়ে নিন, তারপর রোদে শুকিয়ে আপনারা কৌটোয় ভরে রেখে দিন, যখন প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী ইউজ করতে পারবেন। ডিমের খোসা দিয়েই দেখুন এইভাবে নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে আমি এখানে 10 সেকেন্ড মতো কড়াইটা ঘষবো। তাতেই ডিমের খোসার সাহায্যে আমাদের কড়াইয়ের যে পোড়া সেটা সেকেন্ডেই উঠে যাবে বন্ধুরা। তাই শুধু কড়াই বলে নয়, যে কোনো পোড়া জিনিস আপনারা এটার মাধ্যমে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারেন। এইভাবে আমি কয়েক সেকেন্ড ডলে নিয়েছি। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়েও বন্ধুরা ধুয়ে দেখাবো যে কেমন পরিষ্কার হলো আমার কড়াইটা। দেখতেই পাচ্ছেন রেজাল্ট আপনাদের সামনে রয়েছে। ভালো লাগলে টিপসটি বন্ধুরা অবশ্যই অ্যাপ্লাই করবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। লেবু আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি, কিন্তু অনেক সময় কি হয়, এই যে আমরা লেবুটা ঠিকঠাক মতো কাটতে পারি না, আর লেবুর রসটাও কিন্তু ঠিকঠাক মতো বের হয় না। তাই আমরা লেবুটাকে যদি এইভাবে পিস পিস করে নিই, আর লেবুর যে বুকের অংশটা সেটা যদি আমরা এইভাবে কেটে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু লেবুর রসটা বন্ধুরা অনেকটাই বেশি হবে। এইভাবে আপনারা একবার হলেও লেবু কেটে দেখবেন, এতে আপনাদের লেবুর রসটা নষ্ট হবে না, পুরোপুরি চিপলে বের হবে। আশা করছি অনেকেই টিপসটি জানেন, আমার থেকে আরও বেশি ভালো টিপস আপনারা জানেন, তাই আপনাদের টিপসও আমার কাছে শেয়ার করতে পারেন। পরের টিপসটি চলুন আমরা দেখে নিই। এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ পাউডার। তারপর এর মধ্যে আমি আরও দুটো জিনিস দিয়ে দেব বন্ধুরা। এখানে দেখুন আমি নিয়ে নেব সামান্য পরিমাণ বন্ধুরা লঙ্কার গুঁড়ো, একেবারেই সামান্য পরিমাণ পাউডারের সঙ্গে দিয়ে খুব ভালো করে আমি এটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বন্ধুরা হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়েও খুব ভালো করে মেশানোর পর এটাকে এবার আমরা কি কাজে ব্যবহার করব। আমাদের বাড়িতে যে ঘর ঝাড় দেওয়ার ফুল ঝাড়ু আমরা রেগুলার ব্যবহার করি, অনেক সময় দেখা যায় ঘরে খাবারের টুকরো পড়ে, খাবারের মিষ্টি জাতীয় খাবারের টুকরো ঝাড় দিতে গেলে সেই খাবারের টুকরো হয়তো ফুল ঝাড়ুতে থেকে যায়, যার ফলে ফুল ঝাড়ুতে দেখা যায় পিঁপড়ে বাসা বাঁধে, এমনকি নানা রকম নোংরা জীবাণুও থাকে, আর পিঁপড়েটা সহজে ছাড়ানো যায় না। বারবার যদি আমরা ফুল ঝাড়ু জল দিয়ে ধুই, বেশি দিন টেকসই হয় না, খুব তাড়াতাড়ি ফুল ঝাড়ুটা নষ্ট হয়ে যায়। তাই এরকম একটি মিশ্রণ তৈরি করে আপনারা দিয়ে 5 মিনিট রেখে দিন। 5 মিনিট পর এইভাবে হালকা করে একটু ঝেড়ে নেবেন, যদি পিঁপড়ে থাকে খুব দ্রুত বের হয়ে যাবে। আশা করছি এই টিপসটি আপনাদের কাজে লাগবে। আর এই টিপসটিতে অল্প পরিমাণ কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন, বেশি নয়। আপনারা চাইলে মুখের মধ্যে মাস্ক নিয়েও পরেও এই কাজটি করতে পারেন, এতে আপনাদের হাঁচি কাশি হবে না।